ধর্মগুলো কি এরকম যদি মাইনাস আকারে দেওয়া থাকে এগুলোকে আলাদা করে লেখা যায়। তাহলে এইরকম বিস্তারিত ধর্ম সহ প্রাথমিক যে আলোচনা আছে এই টাইপের যদি ভিডিও তোমরা দেখতে চাও বা এই অধ্যায়টা সম্পর্কে বিস্তারিত A to Z জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা নির্ণায়ক নামে দেখো, পর্ব 1 পর্ব 2 ওখানে অনেকগুলো পর্ব দেওয়া আছে, গোটা অধ্যায়টা সব অঙ্কগুলো ওখানে করানো আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা সম্পর্কে যদি বুঝতে চাও তাহলে প্রথমত এখানে একটা ধর্ম ফল করতে হবে। এখানে -1টা বাদ দাও, এখানে -1 বাদ দাও, এখানে -1 বাদ দাও। তাহলে আমি লিখতেছি x y z, তাহলে এখানে লিখতেছি x² y² z²। এখানে লিখবো হচ্ছে x³ y³ z³। তাহলে মাইনাসটা কোথায় যাবে? ধর্ম অনুযায়ী আমি এখানে মাইনাস দিলাম। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, ধর্ম অনুযায়ী এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এমনটা হবে না কখনো। হয় এগুলো মাইনাস মাইনাসে থাকবে, নয়তো বা প্লাস প্লাসে হবে, কিন্তু প্লাস মাইনাস কখনো থাকবে না। তাহলে দেখো এইবার আমি 1 দিয়ে দেখব। তাহলে এখানে লিখবো x y z, x² y² z²। এখানে 1 1 1। ঠিক আছে, ধর্ম অনুযায়ী আমি লিখলাম। তারপর দেখো এই কলাম থেকে x কমন যায়, এই কলাম থেকে 1 y কমন যায়, এই কলাম থেকে z কমন যায়। তাহলে আমি এখানে লিখতেছি x y z কমন যদি দিই, তাহলে এখানে x কমন নিলে থাকে 1, y কমন নিলে 1, z কমন নিলে কত 1। তাহলে এখানে দুইটা আছে, একটা কমন নিছে আর একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানে তিনটা আছে দুইটা, এখানে তিনটা আছে দুইটা, এখানে তিনটা আছে দুইটা, মাইনাস। এখন দেখো সবার উপরে কি আছে বলুন তো 1। তাহলে এই 1টা আমি এখানে নিয়ে আসবো, তারপর এখানে যাব। তাহলে আমাদের ধর্ম হচ্ছে যে কোনো নির্ণায়কের সারি এবং কলমে যদি স্থান পরিবর্তন করে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাসের জায়গাতে আমি প্লাস দিলাম, এটাকে মাঝখানে দিয়ে দেবো। তাহলে x y z, তাহলে এখানে 1 1 1, তারপর আসতেছে x² y² z², এইটা। ঠিক আছে, এখন দেখো এই 1টা আবার আমি উপরে নিয়ে যাব। যদি উপরে নিয়ে যাই তাহলে আবার একটা চিহ্ন পরিবর্তন হবে, এইদিকে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে থাকবে 1 1 1, তাহলে এখানে x y z, তাহলে এখানে x² y² z²। তাহলে এখানে আমি মাইনাস দিলাম, এই 1টা সবার উপরে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে x y